শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 6.2 হতে যে 29 নম্বর সৃজনশীল আছে সেই প্রশ্নটি নিয়ে। আসলে 29 নম্বর সৃজনশীল প্রশ্ন সেটি অনুশীলনী 6.2 এ দেওয়া থাকলেও এই অঙ্কটা সাধারণত 6.1, 6.2 এবং অনুশীলনী 5.3 ও 5.4 অর্থাৎ এই চারটা অধ্যায়ের উপর ভিত্তি করে এই প্রশ্নটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো এই প্রশ্নটা কতটাই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এই অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে। শুরু করা যাক। এখানে 29 নম্বর প্রশ্নটিতে এর মান দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, সি ইকুয়াল টু দেওয়া আছে, তিনটি বীজগাণিতিক রাশি। ক নাম্বার, বি ভগ্নাংশের হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। বি ভগ্নাংশের হর হলো এখানে x² প্লাস 5x প্লাস 6। এই অংশটা যদি তোমরা না বুঝো একটু বই করলে বসবে, সাথে সাথে তোমরা নিজেরাও আসলে অঙ্কগুলো চর্চা করতে হবে। আমার ক্লাসটা তখনই তোমার কাছে ভালো লাগবে যখন তুমি নিজে বসেই অঙ্ক চর্চা করবে, তখন দেখবে তোমার কাছে অঙ্কগুলা কত সহজ লাগবে। তাহলে বি ভগ্নাংশের হরটা আমি আগে লিখবো। এখানে বি ভগ্নাংশের হর x² প্লাস 5x প্লাস 6। আমার জায়গা কম হওয়ার কারণে আমি একটু নিচে করে লিখছি, তোমরা পাশে লিখবে। এখন তোমরা বুঝতেই পারছো এটা হবে মিডল টার্ম ফ্যাক্টর, সেটার জন্য সবগুলাই প্লাস সাইন দিতে হবে, কেননা যদি 1 2 3 তিনটা প্লাস সাইন হয় সবগুলাই কি হবে প্লাস সাইন। এখানে 6 আছে, 6কে আমি ভাঙবো, কত করতে হবে 5, 3 দুগুণে 6, 3x এবং 2x, 3x এবং কত 2x। তাহলে এই দুইটা এককের মধ্যে x টা কমন নেওয়া যায়, যেহেতু উভয়ের কাছে x আছে, এখানে থাকে আর x প্লাস এখানে থাকে x নিয়ে ফেললে 3 প্লাস এখানে 2 আছে, 2টা নিয়ে ফেললাম, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি এখানে থাকে x প্লাস 3 দুগুণে 6, কমন মানে হলো ভাগ, 3 দুগুণে 6 3, x প্লাস 3, x প্লাস 3 দুইটা থেকে কয়টা নিব একটা, x প্লাস 3 ইনটু x প্লাস 2। তাহলে বি ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় x প্লাস 3 ইনটু x প্লাস 2, অর্থাৎ এটা আর এটা নিতে হবে। ঠিক আছে, লিখে দিবে। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ x প্লাস 3 ইনটু x প্লাস 2। 6 নাম্বার হলো এ বি ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এ এর মান দেয়া আছে, বির মানও দেয়া আছে, সির মানও দেয়া আছে। কথা হলো প্রত্যেকটা ভগ্নাংশের হরকে সমান করতে হবে। ভগ্নাংশের হরকে সমান করার জন্য আগে ভগ্নাংশের হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এরপর সেগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখন আমি প্রথম ভগ্নাংশের হর এখানে এ দেয়া আছে, লিখতে পারি দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর সমান, প্রথম ভগ্নাংশের হর মানে এর মান আর কি, অর্থাৎ এর মানের হর যেটা আছে সেটা হলো x² প্লাস 3x। এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ x টা কমন নেওয়া যায়, x টা যদি কমন নিই এখানে আর কে থাকে x প্লাস এখান থেকে যদি x নিয়ে ফেলি আর থাকে 3, x প্লাস 3। ঠিক একইভাবে আমাকে দ্বিতীয় ভগ্নাংশের হরও করতে হবে, তৃতীয় ভগ্নাংশের হরও করতে হবে। তবে আমি ক নম্বরে বি মানে হলো দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করে আমি এর মান নির্ণয় করেছি। তাহলে আমি এখানে লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল আমার x প্লাস 3 ইনটু x প্লাস 2। কেমন? নাইলে যদি তোমাদের মনে না থাকে একটু আগে টেনে দেখো, তাহলে x প্লাস 3 ইনটু x প্লাস 2 পাবে। এটা আমি কতে পেয়েছি। তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর হলো এখানে x² মাইনাস x মাইনাস 12। এখন দেখো এখানে এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি, এটাও মিডল টার্ম ফ্যাক্টরে যাই, হ্যাঁ, তাহলে এটা দাঁড়ায় x² মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। তোমরাও আমার মতো করতে পারবে যদি তুমি মিডল টার্ম ফ্যাক্টর ভালো করে বুঝো। আমি এটা ডাইরেক্ট সরাসরি বসিয়ে দিয়েছি। আমি এর আগে যতগুলা ক্লাস ছিল
5.3 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করতে হয় সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ বিস্তারিত একটা ধারণা দিয়েছি। আমার ক্লাসগুলো যদি দেখো, আশা করছি মিডল টার্ম ফ্যাক্টরে তোমার সমস্যা থাকবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে এই দুটার মধ্যে কি কমন যায়? এক্স। এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস এই দুটাকে 3 দ্বারা ভাগ যায়, 3 কমন নিলে এক্স মাইনাস তাও কত? 4। এখন এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 দুটা থেকে কয়টা আসবে? একটা। আর এদিকে থাকে এক্স প্লাস 3। এখন আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য তিনটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং ভগ্নাংশের হরগুলো লসাগু, তাহলে ভগ্নাংশের হরের লসাগু কি কি আসে? এখানে হর আছে x ইন্টু এক্স প্লাস 3, এখানে আছে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, আর এখানে আছে এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। তাহলে লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এটাই হলো ভগ্নাংশগুলোর হর তিনটির লসাগু, x ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4। লসাগু কিভাবে নির্ণয় করতে হয় একটা পূর্ণাঙ্গ বিস্তারিত ক্লাস আমার আছে, আমি তোমাদের প্রয়োজনে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে লিঙ্ক নিয়ে দেখে দিতে পারবে। এখন যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাকে প্রথম ভগ্নাংশটা বসাতে হবে 1/x² প্লাস 3x। আসলে x² প্লাস 3x মানে ছিল x ইন্টু এক্স প্লাস 3। কত ছিল? x ইন্টু এক্স প্লাস 3। আমি উৎপাদক বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটাই লিখব। এখন দেখো 1টা রাখলাম, x ইন্টু এক্স প্লাস 3টাও লিখলাম। কেমন? তাহলে এখানের মধ্যে কি নাই? লসাগুর কোন অংশ বিশেষ এখানে নেই, অর্থাৎ এটা দিয়ে যদি এটা ভাগ করা হয় ওই লসাগুর অংশ বিশেষটাই পাওয়া যাবে। তাহলে কে নাই? একটা নাই এক্স প্লাস 2 আর একটা নাই হলো এক্স মাইনাস 4। হ্যাঁ, এখানে প্রয়োজনে তুমি গুণ চিহ্ন দিতে পারো অথবা ইনটু দিতে পারো। এখন তাহলে হরকে যত দ্বারা গুণ করেছি লবকেও তত দ্বারা গুণ করতে হবে, লবকেও এই অংশ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। এখন আমি সমান দিয়ে যদি গুণ করতে চাই আমি সেই আগেরটাই ফেরত পাবো, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে তো যা আছে তাই বসবে, নিচে যা আছে তাই বসাই দিলাম। ঠিক একইভাবে আমাকে দ্বিতীয় ভগ্নাংশের কাজটাও করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশ আছে 2 ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6 আছে, তাহলে এটাকে ভেঙে আমি কি পেয়েছি? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। ঠিক একইভাবে আগের মতো করে লিখবো, আমি 2টা লিখলাম, এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 লিখলাম। এখন এখানে দেখো এখানের মধ্যে কে নাই, লসাগু অনুযায়ী কে নাই, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস 4 নাই, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 4। তাহলে এখানেও এক্স ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। সহজ কথা হলো হরকে যা দ্বারা গুণ করব লবকেও তা দ্বারাই গুণ করব। তাহলে এর পরবর্তী লাইন হয়, অর্থাৎ পাশে লিখবে তোমরা 2x ইন্টু এক্স মাইনাস 4, আর এখানে থাকে x, এটা আগে নিয়ে আসবো, x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এটাই থাকে। ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশ নিয়ে আমি কাজ করব, অর্থাৎ 3 বাই এখানে আছে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 12। আসলে এটা ছিল এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমি এটাই পেয়েছি, তুমি একটু আগে টেনে গিয়ে দেখতে পারবে। ইকুয়াল এখানে লসাগু আগে এটা বসিয়ে দিব, 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3। এখন লসাগু অনুযায়ী এখানে কি নাই, লসাগু এখানে মুছে দিছি আমি, তুমি এখান থেকে দেখে নিতে পারো, এটাও লসাগু এটাও লসাগু। তাহলে এখানে কি নাই? এক্স ইন্টু এক্স প্লাস 2 নাই, এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স এটা এখানে বসাই দিলাম, এখানে এক্স প্লাস 2। তাহলে গুণ করেছি কি দিয়ে? এক্স ইন্টু এক্স প্লাস 2 দিয়ে, সেটা দিয়ে আমি লবকেও গুণ করব, এক্স ইন্টু এক্স প্লাস 2। বুঝতে পারছো?
তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা হলো এটা। বোর্ডের জায়গার সংকুলনের কারণে আমাকে ছোট করে করতে হয়েছে, আশা করি বিষয়টা বুঝে নিতে পারবে। তাহলে প্রথম ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এটা, দ্বিতীয়টার হলো সমহর বিশিষ্ট এটা, তৃতীয়টার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এটাই। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে যে এখানে যেভাবে করি না কেন আমাকে ভগ্নাংশগুলোর হর সমান করতে হবে। তাহলে সমান করলেই তখন সেটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হবে। সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এগুলাই। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা সমাধান দিব। আমাকে এখানে a প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করতে বলা হয়েছে, সরলীকরণ। তাহলে এর মান বসাবো আমি, এর মান হলো 1/x² প্লাস 3x প্লাস বির মান হলো 2/x² প্লাস 5x প্লাস 6 মাইনাস সির মান 3/x² মাইনাস x মাইনাস 12। এখন দেখো এখানে প্রত্যেকের ভগ্নাংশের হরকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমি উৎপাদকে বিশ্লেষণ নতুন করে আর করব না, যেহেতু আমি ক এবং খতে করিয়েছি। 1 এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ ছিল x ইন্টু এক্স প্লাস 3 প্লাস এটার উৎপাদকে বিশ্লেষণ ছিল x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ ছিল x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 আর উপরে থাকবে 3। এখন দেখো আমি চাইলে সবগুলো একত্রেও লসাগু নিতে পারবো, আর নয়তো বা দুইটা দুইটা করেও লসাগু নিয়ে আমি কাজটা শেষ করতে পারবো। যেহেতু আমার লসাগু আগে থেকে জানা আছে, আমি লসাগুটা নিয়ে ফেলছি। লসাগু হলো x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। একটা বিষয় মনে রাখবে, এক্স এর পাশে এক্স প্লাস 2 রাখলেও সমস্যা নাই, এক্স মাইনাস 4 রাখলেও সমস্যা নাই, গুণের বেলায় আগে পরে করা যায়। এক্স ইন্টু এক্স প্লাস 3 দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে তাকে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 দিয়ে যদি এটাকে ভাগ করি, আর তাকে এক্স ইন্টু এক্স মাইনাস 4, অর্থাৎ এখানে কে নাই, এক্স ইন্টু এক্স মাইনাস 4 সেটাই বসবে। তবে 2 যেহেতু আছে 2 দ্বারা গুণ করতে হবে, 2x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 3 দিয়ে গুণ করতে হবে, সেজন্য 3টা আগে বসিয়ে রাখলাম তোমরা যাতে সহজে বুঝো। এখানে কে নাই, এখানে নাই এক্স ইন্টু এক্স প্লাস 2, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করতে হবে। কেমন? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ইকুয়াল এখানে নিচে যা আছে তাই লিখলাম, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস 4 গুণ করলে মাইনাস 4x। বুঝবে বিষয়টা, এক্স দিয়ে এক্স কে গুণ করতে হবে, আবার এক্স দিয়ে কাকে গুণ করতে হবে, মাইনাস 4 কে। ঠিক একইভাবে প্লাস 2 দিয়ে এক্স কে গুণ, প্লাস 2 দিয়ে মাইনাস 4 কে গুণ, অর্থাৎ পাশাপাশি গুণ করতে হয় এভাবে। প্লাস 2x আবার প্লাস 2 দিয়ে মাইনাস 4 কে গুণ, মাইনাস 8 প্লাস 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার, 2x এর সাথে 4 গুণ করলে মাইনাস 8x, মাইনাস 3x দিয়ে x কে গুণ করলে মাইনাস 3x স্কয়ার, মাইনাস 3x দিয়ে 2 কে গুণ করলে মাইনাস 6x। কেমন? মাইনাস 3x দিয়ে x কে গুণ করছি, মাইনাসে প্লাসে মাইনাস 3x দিয়ে 2 কে গুণ করছি, মাইনাস 6x। নিচে যা আছে তাই লিখলাম। এখন এক্স স্কয়ার এখানে একটা, এখানে এক্স স্কয়ার হলো দুইটা, একটা আর দুইটা যোগ করলে 3টা এক্স স্কয়ার। এর মধ্যে এখানে মাইনাস 3x স্কয়ার আছে, এই দুইটা হলো প্লাস আর এই একটা হলো মাইনাস। 3টা এক্স স্কয়ার থেকে 3টা এক্স স্কয়ার গেলে 0 থাকে, সেজন্য আমি কেটে দিলাম। এখানে আছে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8x মাইনাস 6x, এগুলো হলো সদৃশ পদ। তাহলে এখানে যোগ করবো কাকে কাকে জানো? মাইনাস 4x মাইনাস 8x
যোগ করতে হবে। অর্থাৎ যে সবগুলা পদের আগের সাইন মাইনাস আছে সবগুলাই যোগ, তবে আগের সাইন আসবে মাইনাস। অথবা যার আগের সাইন প্লাস আছে সবগুলা যোগ, কিন্তু আগের সাইন আসবে প্লাস। -4x, -8x, -6x তিনটা আমি যদি যোগ করি তাহলে দাঁড়ায় -18x। এদিকে +2x আছে, +2x টা বসালাম, আর এখানে -8 আছে, -8 টা বসালাম, ইকুয়াল এখানে থাকে -16x, অর্থাৎ 18x আর 2x বিয়োগ করছি, -8 ইকুয়াল নিচে যা আছে তাই বসাই দিলাম, আর উপরে -8 কমন নিয়ে যায়, -8 আর দুগুণে 16, 2x। আর এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস মাইনাসে কি দাঁড়ায় প্লাস, 8 কমন নিলে 8 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ উপরে থাকে -8 × 2x + 1, আর নিচে তো লসাগু আগের মতোই আছে। এখন উপরে নিচে লঘিষ্ঠ আকার করা যায় না, অর্থাৎ কাটাকাটি করা যায় না, সেজন্য যা আছে আমাকে তাই বসাই দিতে হবে। সুতরাং তুমি লিখে দিতে পারো, সুতরাং নির্ণেয় সরলীকরণ বা সরল মান হবে এটাই। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি এখানে, অ্যান্সার। তাহলে এই হলো তোমাদের বইয়ের 29 নম্বর প্রশ্নের সমাধান। ক্লাসটা অনেক বড় হয়ে গেল, অঙ্কটাও একটু মোটামুটি কঠিন আছে, তবে কথা হলো একটাই, তুমি যদি অঙ্কটা গুরুত্ব সহকারে নাও তাহলে অনুসরণী 5.3 হতে শুরু করে অনুসরণী 6.2 পর্যন্ত যত ধরনের সমস্যা আছে তোমার সবগুলো সমস্যা ক্লাস 7 এর জন্য সলভ হবে, কারণ অঙ্কটা সেরকম করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রাখছি। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।